তাহলে খেলাটা বসে পড়ো এটা ভিতর খেলাটা ইন্টারনেটে হবে খেলাটা বলতে কি হ্যাঁ না লাইট কাটে কিনা না তাহলে সব না একটু লাইট কাটে কিনা নিচে বসে ওটা ছেড়ে দাও ওটা হচ্ছে তুমি এখানে স্যার ওখানে না ওই তো বুঝলা আছে রে স্যার লাইট দাও করুন আরে লো ভোল্টেজ চালালো তো খারাপ হয়ে যাবে স্যার কয়েল পড়ে যাবে স্যার ওখানে না যাওয়া বেটার হবে সামনে ক্ষেত্রে ঠিক আছে বড় ব্যাপার না তুই আয় না একজন গিয়ে দেখ তো সামনের ক্যামেরাটা আছে আসবে এখন পুরো আসছে না না একটু দেখো পুরো ক্যামেরা কেন আসবে ব্যাকটা সাইডে রাখো ফাটা করো ল্যাপটপ বেজে যাচ্ছে এখানে বলবো এই তো ওটা যাবে তো এই তুমি সব শুনতে এবার বন্ধুরা ফাটা করো আজকে তো পড়াবো যেটা সেটাই সে পড়ো কোর্স বল রে কোনটা কি এটা সেল মানে জানিস তো অনেক সময় দেখবি জেলের পয়সাগুলো কোথায় রাখে সেলে রাখে বলে সেলে আছে পাগলা গামছা কোথায় রাখে সেল মানে একটা বেশি বড় জায়গা নয় ছোট্ট একটা রুম খুব খুব করা ঘরকে বলে সেল এখানে যেহেতু রুম আছে ছোট এটাকেই বলছে সেল কিন্তু তোর আয়রন পিসটা কোনটা জানিস তো আয়রন পিস হচ্ছে এইটা বুঝতে পারছিস আয়রন পার্ট হচ্ছে এটা এর মধ্যে তুই যখন কয়েনটা পেঁচাবি এরকম কয়েনটা আসবে ধীরে ধীরে কয়েনটা বসে যাবে কি কয়েনটা গাঢ় মোটা হয়ে এরকম হয়ে যাবে বুঝতে পারছিস যাও আগে বসে বাবুরে এইটুকু কি জিনিস ছিল মানে এই কয়েলে ভোল্টেজ দিলে ওই কয়েলে ভোল্টেজ চলে যাচ্ছে যদি এসি ক্ষেত্রে হয় তাই তো এইখানে যদি এখানে ভোল্টেজ পাওয়া যায় তো ফ্লাক্স এভাবে যাবে এর ক্ষেত্রে ফ্লাক্স কিভাবে যায় বলেছিলাম আবার ঘুরে এসে 50-50 ঠিক আছে তো আমি হাফ ফ্লাক্সের জায়গায় তো রাখবো না তাহলে ভোল্টেজটা কমে যাবে ফ্লাক্সটা যদি 50% হয় আমি যদি এখানে একটা কয়েল বসাই ভোল্টেজ আসবে কিন্তু বেশি ভোল্টেজ আসবে না এইখানে 100 ফ্লাক্স গেলে 100% ফ্লাক্স এখানেও যাচ্ছে তো এই জন্য কোড টাইপ আর শেড টাইপে আলাদা কোড টাইপে দুটো সাইডে যায় আর শেড টাইপে এর সাথেই পাঠিয়ে দেয় এটা বুঝতে পারলি কিন্তু এটা আসল নয় তুই মনে করলি ওপরেরটা হাই ভোল্টেজ নিচেরটা লো ভোল্টেজ দিয়ে দিলাম এরকম হবে না প্রথমে পেঁচবে লো ভোল্টেজ ইনসুলেশন পেপার দিবি তার উপরেই পেঁচে যাবে হাই ভোল্টেজ দুটো দুটো পার্ট দেখেছি তো দুটো পার্টে হবে না ব্যাপারটা ভালো করে শোন ধর তুই লো ভোল্টেজের তারটাকে পেঁচালি লো ভোল্টেজের কয়েল এলো এলো তো বুঝতে পারলি কিরকম এলো দুটো লিড বেরোলো তুই এক কাজ করলি একটা লিড এখান থেকে বার করে দিলি একটা লিড এখান থেকে বার করে দিলি লিডটা বার করে দিলি ওর বডিতে আবার ইনসুলেশন পেপার দিলি ইনসুলেশন পেপার ওর বডিতেই হলো এরই উপরে আবার একটা পার্ট বসে যাবে হাই ভোল্টেজে যে জিনিসটা এরকম দেখতে লাগবে একটাই ভালো করে চিন্তা করে দেখ আমাদের ট্রান্সফরমারটাও এরকমই যেটা আজকে দিলাম উপরে মোটা ছিল আর ভেতরে ঠিক আছে এইবার না বাইরের দিকে যে তারটা থাকে
সেই তারটা থাকে সরু, মানে হাই ভোল্টেজে কারেন্ট যাবে সেটা ওর হিসাব ওর থেকে মোটা তার ভেতরে আছে। ব্যাপারটা বুঝতে পারলি? আর এর দুটো লিড বাইরে বেরোলো। এইবারে চিন্তা কর ট্রান্সফরমারটার উপরে এরকম ব্লক ছিল, দেখবি এখান থেকে দুটো তার এভাবে কানেকশন ছিল, দুটো তার কোন দুটো তার? এই যে বেরিয়েছিল সেই দুটো তার। বুঝতে পারলি? আমি সেই তারে কানেকশন দিলাম আর এই লিডগুলোতে কানেকশন দিলাম। স্যার ওটা সেল টাইপ ছিল, ওটা সেল টাইপ ছিল, দুটো ই করে দেব না, ওটাই ছিল সেল টাইপ, দুটো ই করছিল এই যে। বুঝতে পেরেছিস? সবটাকে বানিয়ে পয়েন্ট এখানে পিছিয়ে দেওয়া হয়েছে, তার উপর বসিয়ে দিয়েছে, ওটাকে বসিয়ে দেওয়া হয়েছে। স্যার এটা এই টাইপ আছে না দুদিকে? হ্যাঁ, দুই সেকশন আছে। এই একই কেস ট্রান্সফরমার কাজ হবে যে ফ্লাক্সের চেঞ্জ এর মধ্যে দিয়ে হচ্ছে, এই একটাতে ভোল্টেজ দিলে আরেকটাতে ভোল্টেজ অটোমেটিক আসবে। কেন? কারণ ও ফ্লাক্সের চেঞ্জটা দেখতে পাচ্ছিস, ও ফ্লাক্সের চেঞ্জটাও দেখছে, ওর মধ্যে তো ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। তাহলে ট্রান্সফরমার আর কিছুই না, এইটাই, এই ম্যাগনেটিক সার্কিটটাই হচ্ছে ট্রান্সফরমার। হয়ে গেল। আমি কি সব একবারে যেটা রাস্তা দিলি সেটা তার সাথে করা হবে, বুঝতে পেরেছো? এবার আমি যখন শেখাচ্ছি যে ফ্লাক্স কাট করলেই ইএমএফ তৈরি হয়, তাহলে ফ্লাক্স এখানে কাট করছি, ইএমএফ এখানে তৈরি হচ্ছে, এটাই ট্রান্সফরমার। হয়েছে? অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে এসে দিয়ে যেত সুতোর তারের মতো। হয়েছে? কটা লিড বেরোলো? চারটে। কয়েল কটা? দুটো। তাহলে একটা কয়েলের কটা লিড হয়? দুটো। একটা স্টার্ট পয়েন্ট, একটা সেট পয়েন্ট। বুঝা গেছে? আচ্ছা, যদি এইটা ওপেন থাকে, এটাতে কিছু না দিই, তাহলে এর মধ্যে কোনো কারেন্ট নেই। যেহেতু এর একটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু এর মধ্যে একটা কারেন্ট যাবে, এই কারেন্টটা যদি আই হয়, এই কারেন্টটা এখানে কাকে দেবে? আইকে দেবে। এই আইটা যদি অল্টারনেটিং নেচারের হয়, এই ফ্লাক্সটাও কি নেচারের হবে? অল্টারনেটিং নেচার। ফ্লাক্সের চেঞ্জ হতে থাকলে ওইদিকে কি হবে? ফ্লাক্স কাট হবে। এই কয়েলটা মনে করবে আমার মধ্যে দিয়ে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, আমার মধ্যে দিয়ে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে ভোল্টেজ হবে। তার মানে তুই যে E2 এর চেয়ে কি পেয়ে গেলি? এইটা তুই পেয়ে গেলি, এইটা তো ছিল না, এটা চেঞ্জ হয়ে চলেছে। কি যাবো স্যার? টিটা মান, হ্যাঁ মাথা তো গেল স্যার, এদিকে টিটা মান সব বুঝতে পারলাম। ডেল্টা টিটা টিটা হলো আমরা তো টাইম চল, ঠিক আছে। আর কিসের উপর ডিপেন্ড করছে? টাইম, টাইমের উপর। এই হচ্ছে কথাটা। ইটু জায়গায় তো ভিডিও ধর, ভিডিও ধর, কিন্তু আবার একটা জিনিস চিন্তা কর, ইটু কেন বলছি না, এটা ইটু, এটার সাথে তো আমি কিছু লাগাবো, ধর একটা বাল্ব লাগাবো। আচ্ছা, কিন্তু বাল্ব লাগানোর সাথে সাথে ভোল্টেজ একটু কমে যাবে। ওই যে কমা ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে V2, আর এই যে তৈরি করেছে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে একটা ড্রপ হয়ে যাবে বাবা। বাল্বগুলো জ্বালাচ্ছিলাম, কারেন্টটা বাড়ছিল, ভোল্টেজটা 230 থেকে 228, 228 থেকে 227 হচ্ছিল কি না? এইটা হচ্ছে গল্প, ঠিক আছে। এই V2টাকে অনেক জায়গাতে VL বলে, VL মানে লোড ভোল্টেজ, লোডের ভোল্টেজ, কারণ এটা তো লোড। বোঝা গেল? এই E2টা কাজ জন্য দায়ী, এখানে ফাই আছে বলে, ফাইটা চেঞ্জ হচ্ছে বলে এখানে ই আসছে। ফায়ার ফ্লাক্সটা ফাই এর কি করে না, তুমি এখানে একটা অল্টারনেটিং কারেন্ট দিয়েছো, কারেন্ট ফ্লো হচ্ছে। স্যার ডিসির ক্ষেত্রে তো ফাই হবে, ডিসির ক্ষেত্রে ফাই হবে, কিন্তু ডিসির ক্ষেত্রে
এটা জিরো হয়ে যাবে চেঞ্জ হবে না ফ্লাক্স রেডি একটা ফ্লাক্স রেডি ফ্লাক্স চেঞ্জ হবে না এই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে এটা কিন্তু জিরো নয় ডিসির ক্ষেত্রে জিরো এই জন্যই মাত্র এখানে পাওয়া গেছে ব্যাপারটা বুঝতে পেরেছিস আমি কি বলছি ফ্লাক্সটা চেঞ্জ হতে হবে এই জিনিসটা আসলে ফ্লাক্সে কম বেশি আচ্ছা আজকে এক্সপেরিমেন্ট করে কি দেখতে পেলাম বাবা স্যার ম্যাগনেটিক কয়েল দুটো জিনিস হয় একটা হচ্ছে কয়েলটা হিট করে এটাকে বলে কয়েল হিট করছে দু নম্বর কথা হলো কয়েল তো হিট হয় সাথে কোডটা নিজে নিজে গরম হয় ট্রান্সফরমারটা হ্যাঁ ট্রান্সফরমারের কোড না ম্যাগনেটিক কোড ম্যাগনেটকে যে ঘোরাচ্ছে ফ্লাক্সটা যে কন্ডেন্স করছে সেই কোডটা হিট করছে কেন হিট করছে জানি না প্লাস আরেকটা জিনিস কোডটা ম্যাগনেটে পরিণত হবেই কারণ এর মধ্যে ফ্লাক্স যাচ্ছে ওটা তো বেসিক কথা কোডটা ভাইব্রেট করেছিল কি না করে ভাইব্রেট করে ছোট ট্রান্সফরমার নিয়ে আসবে আমি দেখি দেবো কি করে ভাইব্রেট করে স্যার ওইটাও তো ভাইব্রেট করছিল যে ম্যাগনেটিক যেটা বানিয়েছিলেন স্যার ভাইব্রেটিং বড় ট্রান্সফরমার কোনো আওয়াজ দেয় বড় ট্রান্সফরমার আরো বেশি আওয়াজ হয় আওয়াজ দেয় ঠিক আছে তো কোর হিট করছে কোর ভাইব্রেট করছে ভাইব্রেট কি করে বুঝছি একটা সাউন্ড বুঝতে পারছি এটাকে বলে হামিং নয়েজ কি নয়েজ হামিং স্যার বাইরে যাবো স্যার হ্যাঁ যাবো এই তিনটে জিনিস কি জন্য হচ্ছে জেনে আসবে এই তিনটে জিনিস কয়েলটা কেন হিট করলো কোডটাই বা কেন হিট করলো আর কোডটা কেন আওয়াজ করলো ভাইব্রেট কেন করলো কোড তো ম্যাগনেট হবে সেটা আমরা আগে থেকে জানতাম যে ম্যাগনেট বাবা কারেন্টের জন্য যে ফ্লাক্স হয় ফ্লাক্স হলে যে ম্যাগনেট হয় সেটা আগে থেকে জানতাম তুমি কি খেয়েছো ডোজ দিয়েছো না খাওয়া দিয়েছো যাও পরে চলে যাও ডোজটা দিয়ে দাও ডোজটা না দিলে কিন্তু চোখটা কিন্তু ঠিক হয়ে গেছে বুঝতে পারিস তোমার কষ্টটা তুমি যাও কষ্ট আর কিসের হবে সেটা আমি কি জানি ডোজটা দিয়ে যাও আপনি কথা বলেন সব জায়গায় থেকে ডোজ ডোজ দেবে ডোজ ভালো জিনিস আমি নিজে দিই সন্ধ্যেবেলা ডোজ দিই পাক দেখো কাট গেল কিনা একটু লো ভোল্টেজ আছে ভোল্টেজ আছে ফুল ভোল্টেজ ওইটা পেছনে একটা চালাও পেছনটা কম করো আর লাইটগুলো অফ করে দেবো প্লিজ আমার লাইটটা জ্বালিয়ে দেবেন ঠিক আছে দেখে চলো তো কয়েল নিজে গরম হলো কেন কয়েল গরম কেন না কয়েলটা কেন গরম হলো তারটা কেন গরম হলো ফ্রিকশন নয় বলছে কোনো তারে যদি কারেন্ট যায় তারই এই তারে কারেন্ট গেলে বলছে I² RT এই জিনিসটাকে বলে হিট লস তাহলে বাল্বটা জ্বললে পরে বাল্বে কেন হিট হয় কারণ স্টার্টটা হিট হয়ে যায় তারটা নিজেই হিট হয় তার যখনই কারেন্ট ফ্লো হয় তারে গরম হিটিং এফেক্ট হয় এটা হচ্ছে তারের হিটিং এফেক্ট কারেন্ট গেলে কারেন্টের জন্য যে তারের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে ওই কারেন্টটা ফ্লো করলে ওর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে আর কারেন্টের উপর ডিপেন্ড করে একটা লস হয় ঠিক আছে এই লসটাকে বলে কপার লস কেন কয়েলটা কপারের তৈরি অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে বলবো না অ্যালুমিনিয়াম লস তখনও কপার লস এই কথাটা মানে এটা যে তারের মধ্যে যে লসটা হচ্ছে কপারে যে লসটা হচ্ছে সেটাকে বলে কপার লস এটাকে বলে কপার লস ঠিক আছে
কয়েল চলে যাবে। কয়েল ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কি না? আমি কি বললাম, কয়েলে যে দিকটা হচ্ছে ওটা ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে, তো 50 বার এদিকে কয়েলগুলো পরমাণুগুলো এদিকে হচ্ছে আর পরমাণুগুলো 50 বার এদিকে হচ্ছে। অ্যালাইনমেন্টটা বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে অ্যাটমগুলো। এই জিনিসটাকে বলে a f স্কয়ার প্লাস b, মানে এই f এর উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কোর ল। আর ফ্রিকোয়েন্সি স্কয়ারের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তার মানে কোর লসের দুটো পার্ট আছে। ভালো করে শুনুন, কোর লসের দুটো পার্ট আছে। তার মানে এই যে যেটা দেখছি কোর হিটিংটাকে বলে কোর লস। আচ্ছা, কোরটা কি দিয়ে তৈরি? ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। যদি ফ্লাক্স এর মধ্যে দিয়ে চেঞ্জ হচ্ছে, এটা যদি কন্ডাক্টর হয়, এই লোহাটাও কন্ডাক্টর, ওর মধ্যে ভোল্টেজ চলে আসবে। ওর মধ্যে ভোল্টেজ গেলে ও নিজের মধ্যে একটা কারেন্ট ফ্লো করাবে। কারেন্ট ফ্লো হওয়ার জন্য কয়েলে যেরকম হিট হয়েছে, এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য কপার তোমার আয়রন বারটার মধ্যে কারেন্ট ফ্লো হবে। ওইটাকে বলে এডি কারেন্ট লস। এটাকে বলে এডি কারেন্ট লস। আর আরো একটা লস হচ্ছে, যে লসটা তোমাকে বলেছিলাম, এই যে মনে পড়ছে ডিসি, এটা এসি দিতে হচ্ছে। হ্যাঁ, এসি দিতে না, এটা এসি আছে তো, এটাকে বলে হিস্টেরিসিস। হিস্টেরিসিস লিখে দিচ্ছি। বলো কি হলো? লিখছি তো, লিখো। এটাকে বলে হিস্টেরিসিস। পরমাণুগুলো যখন অ্যালাইনমেন্টটা বারবার চেঞ্জ করছে না, বুঝতে পারছো? নর্থের দিকে তখন সবাই নর্থের দিকে চলে গেল, সাউথের দিকে সবাই অ্যালাইন করে গেল সাউথের দিকে। ওর যে ছোট ছোট অ্যাটমগুলো আছে, তো নিজস্ব ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই যে লসটা হচ্ছে ফ্রিকশনের জন্য, এইটা হচ্ছে হিস্টেরিসিস লস। এটা কিন্তু ফ্রিকশনাল লস। স্যার আই স্কয়ার আর কি কি বলেছেন স্যার? আর বাবা, কারেন্ট গেলে রেজিস্ট্যান্সের উপর হিট করে। রেজিস্ট্যান্সের ধর্মই হচ্ছে হিট করানো। রেজিস্ট্যান্সের ধর্মই হচ্ছে হিট করানো। যেহেতু কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে, ওই জন্য রেজিস্ট্যান্সের একটা মানে তোমার কপারটা গরম হবে। কারেন্টের তারে কারেন্ট গেলে কপারের তারটা গরম হয়। কেন গরম হয়? লস হয়। কারেন্টের এফেক্টই হচ্ছে দুটো। কারেন্ট হয় ম্যাগনেট করাবে, না হলে কারেন্ট কি করাবে? হিট লস করাবে, গরম করাবে। এখানে দুটোই হচ্ছে তো, বুঝতে পারলে? তাহলে এই যে লসটা হচ্ছে হিস্টেরিসিস লস, এইটাই মেইন কোর লস। কিন্তু এই কোরটার মধ্যেও কিন্তু ভোল্টেজ ডেভেলপ হয়ে যাচ্ছে, যেরকম এর মধ্যে ভোল্টেজ ডেভেলপ হচ্ছে, প্লাস কোরটার মধ্যে কারেন্ট ফ্লো করছে, এরকম যে কোনো ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে। ওই কারেন্টটাকে বলে এডি কারেন্ট। এখানে যেরকম কপারের মধ্যে কারেন্ট যাচ্ছে বলে লস হচ্ছে, এর মধ্যেও কারেন্ট ফ্লো করে, ওই জন্য লস হয়। ওই লসটাকে বলে এডি কারেন্ট লস। আর এই দুটো লসকে মিলিয়ে হয় সব কোর লস। কোর লস দুটো লসকে মেলায়, হিস্টেরিসিস লসের মধ্যে থাকে আর এডি কারেন্ট লসের মধ্যে থাকে। এই দুটো লস কি শুধু কোরের মধ্যেই হচ্ছে? কোরের মধ্যেই হচ্ছে, তো ওই জন্য এটা কোর লস হয়েছে। হাইব্রিড করছে কেন? এটার একটা নাম আছে। এই যে হামিং নয়েজটা হচ্ছে, এই নয়েজটা হয় হামিং নয়েজটা স্যার পাখি একটা এই ধরনের একটা নয়েজ, ঠিক আছে? এই জিনিসটাকে কি বলে জানো? ভাইব্রেশন যেটা হচ্ছে, বুঝতে পারবে? নেটে সার্চ করো, নেটে সার্চ করো। লেখো ট্রান্সফর্মার কোর ভাইব্রেশন। এ হবে তুমি এখানে একই না, তুমি এখানে যাও।
তখন থেকে ফোনই কাটছো? তুমি লিখলে করা বলে ঠিক আছে, এখন এবারে তোমার মাথা ব্যথা হচ্ছে না? যাও এটা তুমি যাও ব্যাক করা দাও, আরো ঘন্টা আছে জানিও। কি বলছে স্যার দেখছি ও মজা নেই বাবা। স্যার এখন কাজ করবো ওটা ভাইব্রেট করছে তো, কেন করছে? ও লজ্জা নেই? লজ্জা আছে না নেই? তাহলে এখানে এসে একবার ব্যাংকে দাঁড়াও দেখি, যদি লজ্জা আসে তখন তো লজ্জা আসবে। কেন আসো জ্বালাতে? তুমি বললে যে তোমার লিখতে ভালো লাগছে না, তোমাকে আমি বললাম, তারপর চ্যাটিং করছো কেন? এখানে কথা বলছো এবং কি করছে? চ্যাট করছিল তো, চ্যাট করছিল তো। আর তার পারবে না, আমি লিখছি। সেটাই কি বলে? দেখো স্যার এসএস লেখা রয়েছে তিনটে ট্রান্সফরমারের হামিং নয়েজ ভাইব্রেশন কেন হয়? কোনটা ভাইব্রেট করছিল তো? হ্যাঁ স্যার কেন ভাইব্রেট করছিল? তো আমি হাতে ধরে নিয়ে কিছু করে নিয়ে আঁকায় ভাইব্রেট তো স্টার্ট করব। বাজে জিনিস, বাজে জিনিস এগুলো। কি এসছে এটা? বড় করা দেখি ম্যাক্সওয়েল ম্যাগনেটোস্ট্রিকশন আলাদা আছে, ম্যাগনেটো আলাদা আছে। ম্যাগনেটোস্ট্রিকশন স্যার কি শুনেছি স্যার কি সঙ্গে আছে শুনে আছে? তোমরা জানো এইভাবে এই যে এফেক্টটাকে বলে, এটাকে বলে ম্যাগনেটোস্ট্রিকশন। মেইনলি কল্ড বাই দা কোরের ডাইমেনশনটা চেঞ্জ হয়, ডাইমেনশনটাই চেঞ্জ হয়, একটুখানি পাতলা হয়ে যায়, একটুখানি ফুলে যায়, একটুখানি পাতলা হয়ে যায়, একটুখানি ফুলে যায়, এটা তো ভাইব্রেশন। হ্যাঁ স্যার কোরের ডাইমেনশনে চেঞ্জ হয়। দা ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স হ্যাঁ, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয় না, নিজের উপরে সংকোচন করবে, বাড়িয়ে দেবে জিনিস। এরকম 50 বার সেকেন্ডে। স্যার পয়লা মন্ত্রীটা বন্ধ হ্যাঁ, সেকেন্ডে 50 বার, এটাকে বলে ম্যাগনেটোস্ট্রিকশন। ঠিক আছে, যদি কোর ভাইব্রেট করে কেন জিজ্ঞাসা করে, এই বলে ম্যাগনেটোস্ট্রিকশনের জন্য। বলে কোরটা কেন হিট হয়ে গেল? কারণ কোরের মধ্যে লস চলে, হিটিং লস। কত রকমের কপার লস তো ওয়াইন্ডিং এ চলে, কপারের ওয়াইন্ডিং এ কপার লস হয়। আরে তারটা নিজে নিজে গরম হয়, তো কপারের তারটা গরম হয়েছিল তো, হ্যাঁ ওইটা কপার লসের জন্য হয়েছিল, কিন্তু কোরটা কেন গরম হয়েছিল? কোরটা কপার লসের জন্য গরম হয়নি, কোরটা কোর লসের জন্য গরম হয়েছিল। আর কোর লসের মধ্যে দুটো আছে, হিস্টেরিসিস আর এডি কারেন্ট। তুমি ট্রান্সফরমার তাহলে পড়বে না। স্টার্ট ফিনিশটা যাবো না, ওটাই করবো প্ল্যানিং। তো স্যার চলে এসছি, আমি কি করবো? জুড়ে দেওয়াটাকে দেখবো, স্টার্ট ফিনিশ দিলাম। বিদ্যুৎ চাপ রয়ে ও বেঁচে থাকবে, যতক্ষণ শিখেছে বেঁচে থাকবে, আমি আছি তো। ঠিক আছে, হামিং নয়েজ কার জন্য হয়? যদি বলে হামিং নয়েজ কার জন্য হয়, ওই ম্যাগনেটোস্ট্রিকশনের জন্যই হয়। কোরের ডাইমেনশনটা চেঞ্জ হয়, ওর যে পরিমাপটা, ওই পরিমাপটা বাড়াকমা করে। সত্যি কি বাড়াকমা করে? হ্যাঁ, যদি এটা 0.3 মিলিমিটারের লেন্থ হয়, 1 সেকেন্ডের জন্য লেন্থটা 0.2 হয়ে যাবে, আর 0.3 হয়ে যাবে, অবধি থাকবে। ওইটার জন্যই ভাইব্রেশনটা ঠিক হয়। স্যার এর তো কোনো ইনপুট আউটপুট হয় না, ইনপুট আউটপুট আছে স্যার এই ম্যাগনেটিক যেটা বলছেন স্যার এই তো ইনপুট দিয়ে দিয়েছি, ওইটা তো আউটপুট, ইনপুট সাইড আউটপুট সাইড। আউটপুট স্যার ওটা বের করবে স্যার মাল্টিমিটার দিয়ে যদি চেকিং করা হয়
তাহলে বল কি ধরনের লস আমি বলে বলছি যখন ট্রান্সফরমারটাতে সাপ্লাই দেওয়া হবে ট্রান্সফরমারটা গরম হয়ে যাবে কোনটা গরম হবে যখন দেখবো যে কপারের তারটা গরম হয়েছে কপারের তার মানে ওয়াইন্ডিং এর লস পার্টটাতে লস বাইরে যে তোর বাঁধাটা আছে না কয়েলে ওই তারগুলো গরম হচ্ছে তারগুলো কিসে তৈরি হয় কপার ওই জন্য এটাকে কপার লস বলে দিয়েছে 2 নম্বর একটা লস হয় সেটাকে বলে কোর লস কোরটা বাইরের যে লোহার বডিটা ওই লোহার বডিটা গরম হয় ঠিক আছে কপারের সাথে ছোঁয়া লেগে গরম হয় না আর ছোঁয়া লাগলে অত তাড়াতাড়ি কত গরম হতে পারে না ওই ট্রান্সফরমারটা যদি কিছুক্ষণ চালিয়ে আমি রেখে দিই 10 মিনিটের মতো ট্রান্সফরমারটা ছোঁয়া যাবে না ছুতে পারবি না হিট হয়ে যাবে কোর লসের মধ্যে কি আছে এক তো অনুপরমাণুগুলো অ্যালাইন করে বারবার ওইটাকে বলি হিস্টেরিসিস আর যেহেতু ভোল্টেজ তৈরি করতে পারে কপারের তারে তো কপারের তারে ভোল্টেজ তৈরি হয় কারণ কপারের তারের মধ্যে দিয়ে ফ্লাক্স কম বেশি হচ্ছে তো ম্যাগনেটিক যে কন্ডাক্ট মানে তো ম্যাগনেটিক যে কোরটা ওই কোরটাও তো লোহা দিয়ে তৈরি ওর মধ্যেও তো কম বেশি হচ্ছে তাহলে ওর মধ্যেও ভোল্টেজ আসবে কিন্তু ওটা একটা কমপ্লিট জায়গা তো ওকে ওপেন নেই ওটা শর্টের মতোই হয়ে আছে তাহলে শর্ট সার্কিট কারেন্টের মতো একটা কারেন্ট ওই লোহাটার গায়ে ফ্লো হয় ছোট কারেন্ট ওই লোহাটার গায়ে ফ্লো হয় ওইটাকে বলে এডি কারেন্ট এডি কারেন্ট লস তাহলে কোর লসের মধ্যে দুটো জিনিস আছে কোর লস মানে হচ্ছে হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লসের যোগফল মনে রাখবেন হ্যাঁ পি মানে পাওয়ার লস কিসে হয় ওয়াটেজে হয় তো ওই জন্য ওয়াটে পাওয়ারকে ওয়াট হয় সেটা 2 মিনিট লিখো পিসি পিসি মানে কোর এইচ মানে হিস্টেরিসিস পি মানে এডি ভাই ধরে এই কার্ডটা কি নাম এই কার্ডটার নাম কি ভুলে গেছো এই কার্ডটা যখন ইসি ক্ষেত্রে কমপ্লিট হয় এই কার্ডটাকেই বলে হিস্টেরিসিস কার্ড এইটা দেখাচ্ছে তো সেকেন্ডে 50 বার একটা লস হচ্ছে এই লসটাই হচ্ছে এই লসটা চলো ব্রেকটা বেড়ে গেছে যাও ঠিক আছে আর এটা তুমি তো দেখো রাখা আছে ঠিক আছে পারবে ফোনটা অফ করে দে ক্যামেরাটা অফ করে দিয়ে